এই ইংরেজি ম্যানেজার সে বাসায় গেল, যাই বললো, আমি বিবিকে বললো আমি মুসলমান হয়ে গেছি, তুমি চাইলে মুসলমান হইতে পারো। এই কারি সাহেব যাচ্ছে বাইতুল্লাহ দেখার জন্য, আমিও যাচ্ছি বাইতুল্লাহ দেখার জন্য। মুসলমান হলে আমার সাথে চলো, না হলে তুমি অপেক্ষা করো, আমি আগে বাইতুল্লাহ দেখবো। যে ঘরের মালিকের কথার ভিতরে এই পরিমাণ সৌন্দর্য, সেই ঘরের মালিকের ঘরটা না জানি কত সুন্দর। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, জিলহজ মাস চলছে। এই মাসের প্রথম 10 দিন খুবই বরকতময় সময়। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের, জিলহজের এই 10 রাতের কসম কেটেছেন। এই এর সম্মান, এর মর্যাদাকে উপলব্ধি করানোর জন্য এর মধ্যে, এই 10 দিনের মধ্যে একটি দিন রয়েছে ইয়মে আরাফা, 9 জিলহজ। ইয়মে আরাফা কত? 9 জিলহজ। হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিন নয়, বরং জিলহজ মাসের 9 তারিখে হলো কি ইয়মে আরাফা। এই দিন রোজা রাখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই দিন রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। এজন্য আমরা চেষ্টা করব, যাদের পক্ষে সম্ভব আমরা রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন না আমিন। জিলহজ মাসে মুসলিম জাতি বিশেষ 2টি ইবাদত সম্পন্ন করি। একটি ইবাদত হলো হজ, আরেকটি ইবাদত হলো কুরবানি। হজ একজন মুসলমানের উপরে জীবনে একবার ফরজ, সবার উপরেও নয়, বাইতুল্লাহ যাওয়ার আর সামর্থ্য আছে তার উপরে ফরজ। ফরজ হওয়ার পরে যদি কেউ আদায়ে বিলম্ব করে আর ওই অবস্থায় যদি ইন্তেকাল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমরা হজ ফরজ হওয়ার পরে আমরা চিন্তা করি, হজ করে আসা আবার আমরা উল্টাপাল্টা করব, জীবনের শেষ এমন সময় যাব যে হজ করে এসে যেন আর কি করা না লাগে, ভুল পথে, ভিন্ন পথে যেন আর হাঁটা না লাগে, হাঁটার যেন সুযোগ যেন না থাকে। কিন্তু মূলত হজ শক্তি সামর্থ্য থাকা অবস্থায় করা উচিত। যাদের উপরে হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্য তাদেরকে হজগুলো আদায় করার তৌফিক দান করেন। আমরা যারা, আমাদের উপর যাদের উপরে হজ ফরজ হয়নি কিন্তু দিলে আমাদের তামান্না আছে, আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলেন না আমিন। পয়সা থাকলেই হজ করা যায় না, আর পয়সা না থাকলে হজ করা যাবে না এমনটাও না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মঞ্জুর করেন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ফয়সালা হয়ে যায়, আল্লাহর কাছ থেকে যদি বাজেট করানো যায়, পয়সা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কি করাইতে পারেন? হজ করাইতে পারেন। আমার দিলের আগ্রহ কতটুকু, আমার দিলের বেকারারি কতটুকু, আমি অন্তর থেকে কতটুকু চাই, এটার উপরে নির্ভর করছে। আল্লাহর এক বান্দা দিলের ভিতরে হজের তামান্না রাখছেন,
ভারতের 2 রুপি আছে ওনার কাছে, কিন্তু উনি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। একটা মশক নিছেন, একটা পানির পাত্র নিছেন, আর 2 রুপি নিয়ে বের হলেন। যে সময়ের ঘটনা বলছে, সে সময়ে মানুষ হজে যেত পানির জাহাজে, বোম্বাই থেকে পানির জাহাজ ছাড়ত। উনি বোম্বাইয়ের উদ্দেশ্যে রওনা করলেন হেঁটে। কিছু দূর যাওয়ার পরে পথে কি খাবেন এই জন্য কিছু বুট মুড়ি কিনলেন। এখন যখন উনি হেঁটে রওনা হয়েছেন, রাত হলে কোনো এক মসজিদে অবস্থান করেন। মহল্লার মানুষ যখন শুনে উনি হজে যাচ্ছেন, তো ওনারা সবাই মেহমানদারি করে। বোম্বাই যাওয়া পর্যন্ত উনি যা কিনছেন এগুলো আর খাওয়া লাগে না, এগুলো রয়ে গেছে। তো বোম্বাই পৌঁছছেন, জিদ্দাগামী জাহাজে উঠছেন। জাহাজের এখন টিকিট নাই ওনার কাছে, টিকিট কেনার মতো টাকাও নাই। জাহাজের যে ম্যানেজার ছিল তার সাথে কথা বললেন যে আমি জিদ্দা যেতে চাই হজের জন্য। ম্যানেজার ছিল খ্রিস্টান। আর বলছে তাহলে টিকিট কাটেন। বলে আমার কাছে টিকিট কাটার মতো কোনো ব্যবস্থা নেই। বলতে আমাদের তো বিনা পয়সা নেওয়ারও কোনো ব্যবস্থা নেই। এখন এই আল্লাহর বান্দা বললেন তাহলে এক কাজ করেন, আপনাদের জাহাজে তো কর্মচারী লাগে, তা আমাকে জেদ্দা পর্যন্ত কর্মচারী হিসাবে নিয়োগ দেন। আমি জাহাজের কি করব, কাজগুলো করে দেব, আমাকে কোনো বেতন দিতে হবে না, জেদ্দা পৌঁছাইলেই চলবে। এখন চেহারা সুরতের দিকে তাকায় দেখে যে মৌলবী মনে হয়। আসলে উনি একজন কারি সাহেব ছিলেন। বলে তুমি তো জাহাজের কাজগুলো পারবা না, তো আপনি যেই কাজ দিবেন সেই কাজে আমি করে দেখাবো। মজা আর ঠাট্টার ছলেই বললো যে জাহাজের ক্যাবিনে নিচে 2 মণি বস্তার আটা আছে, এই 1 বস্তা আটা তুমি নিচ থেকে উপরে উঠাইবা, যদি উঠাইতে পারো তাহলে তোমাকে কাজে নিয়োগ দিব। ওই বেচারা আটার বস্তার সামনে দাঁড়াইছে, দাঁড়াই আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার ঘর দেখার কি পরিমাণ তড়প আমার অন্তরে, তোমার ঘর জিয়ারত করব কি পরিমাণ বাসনা নিয়ে ঘর থেকে বের হইছি। এখন এই মুহূর্তে এই নদী পাড়ে, সমুদ্র পাড়ি দেওয়ার একটা উপায় আমার সামনে আছে। যদি এই জাহাজে আমি একটা চাকরি পেয়ে যাই, কাজ পেয়ে যাই, পেতে হলে এই বস্তাটা আমাকে উঠাইতে হবে। আমার শরীরে এই পরিমাণ তাকাত নাই, শক্তি নাই যে বস্তাটা আমি উঠাবো। কিন্তু তুমি যদি চাও তাহলে আমার শক্তির তুমি মুহতাজ না। তুমি যদি চাও তুমি আমার শক্তির মুহতাজ না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই কথা বলে বিসমিল্লাহ বলে উনি বস্তা কাঁধে নিছেন এবং নিচের থেকে উপরে নিয়ে আসছেন। জাহাজের ম্যানেজার ওনাকে চাকরি দিয়ে দিছে, বলে তুমি এখানে কাজ করবা। কাজ কি? রাতে যখন সবাই জাহাজের সমস্ত প্যাসেঞ্জাররা ঘুমিয়ে যাবে, তুমি সবগুলো টয়লেট পরিষ্কার করবা। এই কাজ পাইছে। উনি বলে তাতে আমি রাজি, তবুও যদি আমার রবের ঘর জিয়ারত করা যদি আমার তৌফিকে নসিব হয়, তবুও যদি বাইতুল্লাহ আমি যেতে পারি, তবুও যদি আমি আমার নবীর দেশে যদি যেতে পারি, অসুবিধা কি? এখন রাতের বেলা তিনি কি করেন, সবাই যখন ঘুমিয়ে যায় জামা পরিবর্তন করেন, সবগুলো পরিষ্কার করেন, করতে করতে 3টা বেজে যায়। এরপরে নিজে গোসল করে তাহাজ্জুদে দাঁড়ান। তাহাজ্জুদ পড়তে পড়তে ফজরের সময় হয়, ফজরের নামাজ পড়ে তিনি ঘুমান। এভাবে তার জাহাজে তার ডিউটি চলছে। জাহাজ মক্কার দিকে রওনা হয়েছে, জিদ্দার দিকে রওনা হয়েছে। একদিনের ঘটনা, রাতের বেলা হঠাৎ করে ওই ম্যানেজারের ঘুম আসতেছিল না। তো ম্যানেজার জাহাজের ডেকে হাঁটতেছে, আর এই আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইছেন আর কোরআন শরীফের তেলাওয়াত শুরু করছেন। হঠাৎ করে ওই জাহাজের ম্যানেজারের কানে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ গেছে। ওই বেচারা জানে না যে কোরআন শরীফ কি জিনিস, কোরআন শরীফের তেলাওয়াতও বা কি জিনিস, কিন্তু আওয়াজটা কানে যাওয়ার পরে খুব মধুর লাগতেছে, খুব মধুর লাগতেছে। তা আওয়াজের প্রতি সে তো তন্ময় হয়েছে যে আওয়াজটা কোথা থেকে আসতেছে, দেখি এত রাতে এত সুন্দর করে গান গেয়ে গায়। সে মনে করছে গান। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে তার সেই কর্মচারী জাহাজের ডেকে দাঁড়ায় নামাজ আদায় করতেছে আর এটা তেলাওয়াত করতেছে।
তো নামাজ শেষ করার পরে ম্যানেজার বলতেছে, তুমি এতক্ষণ যা গাইলা এগুলো একটু আমাকে শোনাও, এগুলো একটু আমাকে শেখাও। উনি বললেন, তুমি যদি এটা শিখতে হয় তাহলে আমার সাথে আগে একটা বাক্য তোমাকে পড়ে নিতে হবে। বলে, কি বাক্য? বলে, তোমাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা তোমাকে বলতে হবে। তো বললাম। বলে, তার আগে তোমাকে পবিত্র হতে হবে। বলে, হলাম। ওনাকে কালিমা মুখস্থ করায় দিলেন, পড়ায় দিলেন। এরপরে বললেন, তুমি এবার পড়ো, আমার সাথে সাথে মুখস্থ করো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাতের বাকি অংশে বসে বসে তাকে সূরা ইখলাস শিখায়া দিলেন। বলে, এটা তুমি পড়তে থাকো। জাহাজ তো চলছেই। তা আল্লাহর এই বান্দা ও এখনো বুঝে নাই সে যে মুসলমান হয়ে গেছে। তার কাছে শুধু ভালো লাগে কুল হুয়াল্লাহু আহাদ, ছন্দগুলো তার কাছে ভালো লাগে। সে এখন সারাদিন এটা আওড়াইতেছে, সারাদিন আওড়াইতেছে। সে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দিনের বেলা যখন এটা আওড়াইতেছে তখন ওই জাহাজে থাকা অন্য কোন ইংরেজ, অন্য কোন খ্রিস্টান সেটা শুনছে। শোনার পরে বলতেছে, এই তুমি কি বলো এগুলো? হ্যাঁ, এটা গত রাতে আমি শিখছি। এটা শেখা দ্বারা তুমি কি ওদের কালিমা পড়ছো? বলে, হ্যাঁ পড়ছি। বলে, তুমি তো এখন মুসলমান হয়ে গেছো। মুসলমান হইলে হয়েছি, এটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এটা শিখছি। এটার ভিতরে কি যে আকর্ষণ! জীবনে তো অনেক গান শুনছি, ইংরেজিও শুনছি, হিন্দিও শুনছি, বহু গান শুনছি, কিন্তু এটার মতো শুনি নাই। এটা তো আলাদা আকর্ষণ। তুমি তো মুসলমান হয়ে গেছো। মুসলমান হলে হয়েছি, অসুবিধা কি? এক সময় জাহাজ জেদ্দা বন্দরে পৌঁছলো। এই ইংরেজ ম্যানেজার সে বাসায় গেল, যাই বললো, আমি বিবিকে বললো, আমি মুসলমান হয়ে গেছি, তুমি চাইলে মুসলমান হইতে পারো। এই কারি সাহেব যাচ্ছে বাইতুল্লাহ দেখার জন্য, আমিও যাচ্ছি বাইতুল্লাহ দেখার জন্য। মুসলমান হলে আমার সাথে চলো, না হলে তুমি অপেক্ষা করো, আমি আগে বাইতুল্লাহ দেখবো। যে ঘরের মালিকের কথার ভিতরে এই পরিমাণ সৌন্দর্য, সেই ঘরের মালিকের ঘরটা না জানি কত সুন্দর। আল্লাহর এই বান্দা 2 রুপিয়া নিয়ে বের হইছে, সেও মক্কায় পৌঁছে গেছে, বাইতুল্লাহ পৌঁছে গেছে। আর ওই জাহাজে দৈবক্রমে সাক্ষাৎ হয়ে গেছে, কালিমা পড়ে গেছে, সেও বাইতুল্লাহ পৌঁছে গেছে। এই জন্য বলছি, বাইতুল্লাহ পৌঁছতে টাকা লাগে না, আল্লাহ পাকের মঞ্জুরি লাগে। আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেন, সকলে বলি আমিন।